ওটা বলের সাইজ যাত্রা করছিও। বিসমিল্লাহির রহমানির রহিম। যাত্রা তো হয়েছে দর্শক। বিসমিল্লাহ। দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন দর্শক, আমরা যাচ্ছি আজকে পাঙ্গাইশা। আর প্রচণ্ড পরিমাণ কুয়াশা আমাদের চারদিকে, কিছু দেখা যাইতেছে না। আর প্রচণ্ড শীত পড়তেছে আমাদের এদিকে। আপনার এদিকে কীরকম পড়তেছে জানি না, তবে সহ্য করার মতো না। আর দর্শক আমরা আসছি ফুলেরগোড়া থেকে কতক্ষণ দেখা পরবর্তীতে যাব আবার পাঙ্গাইশা। হ্যালো জুলাস কাকা, আপনারা অনেক ভিডিওতে দেখছেন সে এখন গাড়ি দিয়ে ভাড়া মারে। সে এখন ড্রাইভার, আগে ছিল পেশার অভাব নাই। জুলাস কাকার এক সময় বড়সড় ডেকোরেটরের ব্যবসা ছিল, কিন্তু কোনো একটা সমস্যার কারণবশত আজকে সব কিছু বিক্রি করে দিয়েছে। 50 দিছি আমরা, 49 একছি কারণ আমার তো থাকতো গাত তো নাই কি। দর্শক আপনারা তো দেখলেন, দাদু উঠতে দাও, ধরো। জুলাস কাকা চলে যাচ্ছে আর এখান থেকে আমাদের মিশন শুরু। দর্শক বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা শুরু করলাম আজকের মিশন। আজকে আমরা একটা আসছি অন্য কাজে, বড়শি নিয়ে। বোয়ালে প্রচুর পরিমাণ আলাদ দিতেছে, কিন্তু মনে করেন টাটা দিয়া কাজ দিতে পারতাছি না। আর খালের পানি পরিমাণ একটু বেশি। দর্শক ধরো, প্রত্যেকটা দিয়ে ট্রাই হবে আজকে। টাইটে রাখছি ওটা। দর্শক দেখা যাক কি রে, তো বাইরে না কা কি করি কুয়াশা তোরা পুরো কোলা দাদা। চালু নেমে আগে টেস্ট দর্শক এই লুরগুলো মূলত আজকে আনা অনলাইন থেকে। আর মামুনের তো সহ্য হইতেছে না, রাত্রেবেলায় লুর খাইবো না জানি। তারপরে মামুন বলে চেষ্টা করতে, সমস্যা কি, কারণ প্রচুর পরিমাণ মাছ আলাপ দিতেছে, বিশেষ করে বোয়াল মাছ। দৌকা দর্শক মামুনে যাইতেছে ওইদিকে, লাইটটা অফ করে দিব এখন। যাই একটা থরো কর মার, একটা থরো লম্বা ভাঙা দিয়া খারাপ কর। ও দর্শক, দীর্ঘ বসি ফেলানো শেষে কোনো লেটার ভালো পাই নাই আমরা। আর এখন আমরা আগাচ্ছি সামনের দিকে। প্রচন্ড পরিমাণ কুয়াশা পড়তেছে, দেখা যেতেছে না ক্যামেরাতে কিছু। তো দাদা আর এদিকে আমাদের মামুনে গেছে তেনাই। আর অন্যান্য দিনের তুলনায় আজকে বোয়ালের আলাপ খুবই কম। আমরা চেষ্টা করতেছি যথাসাধ্য, কিন্তু মাছের খোঁজ খবর নাই বললেই চলে। আর কোন দেশে ওস ওস যদি এখানে পরিস্থিতি ভালো না দেখি, আমরা শীঘ্রই চলে যাবো অন্য কালে। দেওয়া যায় না দর্শক কিছু আজকে লেটা বেটা হয়ে রয়েছে। প্রচন্ড ঠান্ডা লাগতেছে আজকে। কিচ্ছা কিচ্ছা মামুন হাটে সামনে দেখো, জানা সামনের দিকে কতটুকু গেলে তো কোট কোটে না সব শুনছি। মামুনে আর একটু গেলে আমার কোনো হেরাত দেখা যাবে না। দর্শক আল্লাহ পাকের কি রহমত। কুয়াশা আমি দাদা সকালে ধরো। দর্শক আমরা আসলাম অনেক দূর। দর্শক আমি ব্রিজের উপর দাঁড়ায় আছি, মামুনে নিচের দিকে গেছে, দেখা যাক মাছ পেলে বলছে আমরা ডাক দিব। মামুনে বল করে দিয়েছি, আমি বলে দিয়েছি
পড়ছে নি আছে মাছ ওইটা বোয়ালের সাইজ বোয়াল দর্শক যাত্রা দর্শক বোয়াল আছে ভালো খালি বিসমিল্লাহ আল্লাহ যাত্রা করছিও খারাপ না আজ যেমন হোক বিসমিল্লাহির রহমানির রহিম যে মাছটা যাত্রা তো হয়েছে দর্শক থো বিসমিল্লাহ থো এদের উল্টা এটা খুললা এটা মোছা দিতে মাছটা বিনামালা করে দিয়েছি নামলো মাছ আল্লাহ দিলে এমনি দিব ফাঁকা ভালো আছে নি শব্দ হয় আমায় বাঁধলি সুখের ঘর মাছে খালি হুলুলুলু খেলে আমার দোষ আছে আমরা কোস্টা আনার কথা ছিল না দর্শককে একদম টাঙ্গা বালাইছে এই টাঙ্গার কোনো টঙ্গ ধরে নাই বলি দর্শক এই সে বাদাম গাছ এই যে এখানে মানুষ বৈশা থাকে এখান থেকে বৈশা এখানে মাছ ধরে এটা খালি করবো আর কিছুদিন পরে এখন মনে করেন শীত আর একটু পরক বেশি করে আর শীতের ভিতরে যখন বর্ষাকালটা লাস্টের দিকে এসে পড়ে শীতের পরে বর্ষায় না গরমে রে গ্রীষ্মকাল ওই সময় মাছে ডিম দেয় তখন মাছা ডিম বেরোয় সালতা গাছে সালতা আছে নি রে মাও আর কেটে লোক হবে এ বাগানের ভিতরে অবস্থাটা করলো কেন জায়গা কি মানুষের এত অফার ছিল বাগানের ভিতরে মানুষের খবর দিই ল একটা ল দাঁড়া আছে নি একটু লস হয় কাটম কি চুরিটা তো যে তুই হুম সেটা তো সুন্দর চলতে জিনিস করা খাইতে হবে ক্ষুদা লাগবে দর্শক আটতে আটতে চালতে দিনে যা কমছে না কমছে কষ কমানো বাবা আস্তে আস্তে লাগিয়েছে ক্ষুদা অস্তিত্ব নষ্ট করে গেছে দর্শক সালতার অস্তিত্ব শেষ প্রত্যন্ত একটা এলাকা মানুষ থাকার মতন না এসব জায়গা মনে করেন সরকারি ঘর অ্যারেঞ্জ করছে লাগা ঠিক আছে আগুন আসছে গরম আসছে আর কি স্টকটা শুনে সুন্দর থাকবে একটা অবশ্যই আছে খাননি কি আমরা কি মাছ করবো না কে পাইনি দেননি ভিডিও করে লাগে হ্যাঁ সুন্দর লাগে তো আপনার
ধান সিদ্ধ করে আইছি। গার্ডেন মাছ না এখানে ততটা, আর মাছ এটা সালাক বানা লাইছে দু গেজা গুড়া গাড়া দেয়া যায়। মাছের তোমার দিতে ইয়ের বাপু কি ইয়াসিন ভাই এই তো এবার এইদিকে আয় নাই। মনে না আর কথা বলেন হেঁটে দেশে মাইয়ে হুম। হেঁটে লগে লগে মাছ যখন ভাসে মনে অন নাই, আগের দিন নাই ওনার। এই গাছটা তুই বিশেষ করছা ও দর্শক, যাইতেছি আমরা কুয়াশার মধ্যে দিয়া, আর রাত বাজে 1টা। মাছ হয়নি প্রায় 3 কিলো 4 কিলো 4 কিলোর বেশি আসছি না, 4 কিলোর বেশি আসছি। মাছ হয়নি, খালটার কি কি গেছে আল্লাহ আল্লাহ জানে। এই খালে মাছ থাকার কথা ছিল ভরপুর, সেখানে মাছই হয়নি। এরে কেমন তারা চোরাগিরি রাস্তা করতেছিস না, রাস্তার ফাঁস কাটি রাস্তা উঠেছ। এটা কয়দিন পরে মনে করেন ভাঙ্গি আবার এটার ভিতরে দেব। হ্যাঁ হ্যাঁ, এটা মনে করেন ইয়ানার আগে শক্ত হওয়ার আগে মাটি নিচে দিয়ে দিতেছে। কি বাসি রে তা তাই না দর্শক, অবশেষে আর একটা হিট করছে মনে হয়। আজকে ভাগ্যটা আমার খুবই খারাপ, বুঝছ না কি রে? দর্শক, আমাদের নসিব খারাপ না ভাগ্য খারাপ জানি না, আজকে দীর্ঘ পথ হাঁটলাম, প্লাস মাছও দেখছি মোটামুটি লাস্ট মুহূর্তে, কিন্তু 2টা মাছ বড় বড় 2টা মাছ ছুটে গেছে, চলে যায় বাসার দিকে। ভালো লাগতেছে না, মন খুব খারাপ। অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2টা-2:30 বাজায় দিছি মনে হয়। কয়টা বাজে দেখাই দিছি আপনাদের, 1:46 বাজে। শিয়াল কি করতেছে দেখতেছেন? সামনে আছে আমার, দেখা যাইতেছে না ক্যামেরায়। জীবন নিয়ে কোনো আফসোস নাই, আজ ভালো চলছি, কাল যে ভালো চলতে পারবো এটার কোনো গ্যারান্টি নেই। সব কিছু নিয়েই বাচ্চা আছি, আজ 2টা ভালো কামো, কাল 2টা খারাপ, পরশু আর 2টা ভালো। মানুষ বাঁচেই কয়দিন, এই টুকিটাকি করে জীবন শেষ হয়ে যাবে একদিন, আস্তে আস্তে কবরে চলে যান। আফসোস নাই, বাচ্চা আছি যে এটাই সবচেয়ে বড় পাওয়া। 2 বেলা 2টা খাইতেছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর বোয়াল মাছটা কি দেখাবো বাসায় গিয়া, একটা ছোটো বোয়াল হয়েছে, আর কোনো মাছও পাইনি।